যারা মনে করো যে নতুন বিগিনার, যারা মার্কেটে নতুন শুরু করবে, মার্কেটে জার্নি শুরু করবে, যারা বিগিনার তারা কিভাবে ট্রেডিং স্টার্ট করবে বা তারা কিভাবে ট্রেডিং জার্নি শুরু করবে সেটার উপরে আমি কিছু বলবো বা হচ্ছে যেটা নলেজ দেওয়ার বা সেটা একটু গাইড করবো। ঠিক আছে, তো প্রথমে যারা বিগিনার তাদের ট্রেডিং এর জন্য কি করতে হবে, প্রথমে অ্যাট ফার্স্ট তাকে ভাবতে হবে বা তাকে মার্কেট সম্বন্ধে জানতে হবে যে মার্কেটের টাইপ কত ধরনের হয়। ঠিক আছে, যে কত ধরনের মার্কেট টাইপ হয় সেটা দেখতে হবে। বা সেটা কিভাবে দেখবে, যেমন হচ্ছে মার্কেট টাইপ। ঠিক আছে, মার্কেট টাইপ কত ধরনের মার্কেট হয় সেটা হচ্ছে যেমন মার্কেটের যেমন হয় ইন্ডেক্স হয়। ঠিক আছে, মার্কেটে ইন্ডেক্স হয়, তারপরে স্টক হয়, তারপর হচ্ছে তোমার ডেরিভেটিভস হয়, তারপরে তোমার কমোডিটি হয়, তারপরে হচ্ছে কারেন্সি হয়, তারপরে ক্রিপ্টো হয়। ঠিক আছে, তো এগুলো কি, ইন্ডেক্স কি? অ্যাকচুয়ালি ইন্ডেক্স হচ্ছে আমাদের যে ওয়ার্ল্ডের যে কোম্পানির যে টপ 50 কোম্পানি বা টপ 500 কোম্পানি সেগুলোকে একত্রে করে, ঠিক আছে, যে একটা ইন্ডেক্স ফান্ড হয় বা সেটার উপর ট্রেড হয় সেটাকে ইন্ডেক্স বলে। স্টক তো কি, স্টক জানি, কোম্পানি, যে কোনো কোম্পানি এক একটা স্টক হয়। ডেরিভেটিভসটা কি? ডেরিভেটিভসটা হচ্ছে তোমার ওই একই ওই রকম স্টকের মতোই ডেরিভেটিভস হয়। ঠিক আছে, ইটিএফ, তারপর তোমার হচ্ছে এমটিএফ। তারপর হচ্ছে তোমার কমোডিটিটা কি, অ্যাকচুয়ালি কমোডিটিটা হচ্ছে তোমার গোল্ড, অয়েল। ঠিক আছে, এগুলোর উপরে কমোডিটি হয়। কারেন্সিটা কি? কারেন্সিটা তোমার হচ্ছে ফরেক্সে পড়ে। ঠিক আছে, যেমন হচ্ছে তোমার তোমার হচ্ছে ডলার, তোমার হচ্ছে ইথেরিয়াম। ঠিক আছে, এইরকম যে ক্রিপ্টো কারেন্সি দুটো মানে অ্যাডজাস্টেবলই, মানে সেমই দুইটাই। দুইটার যে প্রফিটেবিলিটি বা দুইটার যে মেন্টালিটি, দুইটার যে মার্কেট ভলিটিলিটি, দুইটা মানে সমান। ঠিক আছে, তো প্রথমে দেখলাম যে মার্কেটের টাইপ কিরকম হবে বা মার্কেটের টাইপ ইন্ডেক্স, স্টক, এইরকম টাইপ। ঠিক আছে, মার্কেটের টাইপ। তো বিগিনাররা মোটামুটি যারা নতুন শুরু করবে তারা কিভাবে শুরু করবে, ঠিক আছে, যারা ট্রেডিং শুরু করবে কিভাবে দেখবে বা কিভাবে দেখবে না, সেটা তাদের ধারণা, তাদের নলেজ কিভাবে আসবে, কিভাবে আসবে না। ঠিক আছে, তো সেটা হচ্ছে তোমার কি, যারা বিগিনার নতুন তাদের প্রথমে ট্রেডিং শুরু করার জন্য যেটা প্রথমে দরকার, সেটা প্রথমে তাদের দেখতে হবে যে তারা কোন ফর্মালিটিতে বা তারা কোন মার্কেটের টাইপে বা হচ্ছে তাদের কোনটাতে ট্রেড করলে বেশি সুবিধা হবে বা তারা অ্যাফোর্ডেবল হবে, তারা প্রফিটেবল হবে। ঠিক আছে, তো সেটা যারা বিগিনার এজ মার্কেটে আসতেছে তাদের অ্যাট ফার্স্ট ওই ইন্ডেক্স না স্টকে ট্রেড করা উচিত। ঠিক আছে, কেননা কি, স্টকে ট্রেড করলে কি হবে, স্টকে জাস্ট ভলিটিলিটি কম, একটা কোম্পানির শেয়ারের উপর ট্রেড হয়। ঠিক আছে, তো সেইখানে শেখার যে এক্সপিরিয়েন্স বা কিভাবে শিখবে, কিভাবে শিখবে না, সেটা পুরোটা ডিপেন্ড করবে যে স্টকের উপর। ঠিক আছে, তার নলেজের উপর, তার নলেজ কিভাবে বিল্ড হবে সেটা সেইখানে বুঝবে। ঠিক আছে, তারপর তোমার হচ্ছে কি, দ্বিতীয়ত দেখতে হবে যে ইউটিলাইজ ইউর ট্রেডিং ক্যাপিটাল। ঠিক আছে, যে কি রকম, যে তার ট্রেডিং করার জন্য কতটা ক্যাপিটাল আছে। ঠিক আছে, মনে করো যে তার কাছে যদি 100K ক্যাপিটাল থাকে, সেটাকে অ্যাট ফার্স্ট, ঠিক আছে, যে কিভাবে সে ট্রেড করবে বা কিভাবে সে মার্জিন করবে বা কিভাবে সে স্কেল করবে, তার ক্যাপিটালটাকে কিভাবে ডিভাইডেড করবে, তারপর কিভাবে মার্কেটে ট্রেড করবে, সেটা ডিপেন্ড করবে। ঠিক আছে, তার প্রথমে হচ্ছে তোমার যদি তার কাছে 100K ক্যাপিটাল থাকে, সেটাকে সে ডিভাইডেড করবে 10 পার্টে। ঠিক আছে, তো 100K যদি ডিভাইডেড করে 10 পার্টে, তো সেটা হচ্ছে 10K টু 10K, তো 100K হয়ে যাবে। ঠিক আছে, তাকে অ্যাট ফার্স্ট মার্কেটে ট্রেডিং শুরু করতে হবে 10K দিয়ে। ঠিক আছে, তো 10K দিয়ে যখন ট্রেডিং শুরু করবে, তো তারপরে তাকে তার স্টপ লস সিলেক্ট করতে হবে, যে মার্কেটে যে স্টপ লস হয় বা মার্কেটে যে এসএল হয় সেটা তাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো সেটা কিভাবে সিলেক্ট করবে, সেটা তাকে সিলেক্ট করতে হবে যে তার ক্যাপিটাল, যেটা তার ট্রেডিং ক্যাপিটাল, মোটামুটি যেটা তার হচ্ছে 10K ডিভাইডেড করছে, সেটা অ্যাজ এ সিঙ্গেল ট্রেড তাকে একটা পার ট্রেডে তাকে 2% এসএল বিয়ার করতে হবে। যেমন কি যদি 10K হয়, তার 2% হচ্ছে 200। ঠিক আছে, তার 2% 200, তো একটা ট্রেডে সে যদি এসএল বিয়ার করে, তো সে সেইখানে 200 এসএল বিয়ার করবে। ঠিক আছে, যদি তার 200 এসএল বিয়ার হয়ে গেল বা এসএল হ্যান্ড হইলো বা এসএল কাটলো, তো সেখান থেকে পরের ট্রেড সে প্ল্যান করবে। ঠিক আছে, একেবারে যে একটা ট্রেডে 500 বা হচ্ছে তোমার 500 বা 1K এইরকম কোনো এসএল সে বিয়ার করবে না।
তার যে টেকনিক্যাল অ্যাজ এ 2% সে বিয়ার করবে, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে ট্রেডিং যে আসবে, ট্রেডিং যে করবে সেটার একটা রুলস হবে, ঠিক আছে। একটা রুলস অনুযায়ী সে ট্রেড করবে। কিরকম? তার রুলসের মধ্যে প্রথমে পড়বে কন্ট্রোল ওভার ট্রেডিং। মনে করো মার্কেটে যে আসলো, মার্কেটে সে একদিন বসলো, মার্কেটে একটা এসএল দিল বা মার্কেটে একটা প্রফিট করলো, তারপর এগেইনস্ট তাকে ট্রেড করা যাবে না। পার ডে এন্ড সিঙ্গেল ডে তাকে একটা ট্রেড করতে হবে অ্যাজ এ বিগিনার। মোটামুটি 1 মাস 2 মাস 3 মাস, যখন মার্কেটের সে ভলিটিলিটি, মার্কেটের যে মেজারমেন্ট, মার্কেটের শিফটিং যখন সে আস্তে আস্তে অ্যানালাইজ করবে, আস্তে আস্তে গ্রো করবে, তখন সে আস্তে আস্তে 2টা 3টা ট্রেড করতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার রুলসের মধ্যে একটা গেল ওভার ট্রেডিং। দুইটা যাবে তার হচ্ছে ওয়ান ট্রেড পার সিঙ্গেল ডে, ঠিক আছে, বা ওয়ান ট্রেড পার ডে। তাকে পার ডে একটাই ট্রেড করতে হবে, ঠিক আছে। 2টা ট্রেড করা যাবে না বা 3টা ট্রেড করা যাবে না। কি কারণে 2টা বা 3টা ট্রেড করা যাবে না? মোটামুটি যদি সে একটা ট্রেডে লস করে বা একটা ট্রেডে প্রফিট করে, সেখানে সে কি হবে, মোটামুটি তার যে ক্যাপাবিলিটিটা, মোটামুটি সে একটা ট্রেডে প্রফিট করলো মেবি, তো সেখানে কি হবে, তার যে কনফিডেন্স লেভেলটা সেটা বিল্ড হবে, ঠিক আছে। তো ওইখানে ও ফোমোতে আসবে বা ফোমোর চক্করে পড়বে, ঠিক আছে। তো সেটা করা যাবে না। তারপর বাই অপশন, ঠিক আছে। সে অপশনে যদি ট্রেড করে বা হচ্ছে তোমার স্টকে যদি ট্রেড করে, তো প্রফিট হোক লস হোক, অ্যাট ফার্স্ট প্রথম প্রথম বা হচ্ছে ফার্স্ট ট্রেডিং জার্নি যখন শুরু করবে, তখন প্রথম প্রথম তাকে প্রফিট হলো বা লস হলো, বেশি টাইম পিরিয়ড ধরে তাকে মার্কেটে হোল্ড করা যাবে না। বা প্রফিট হলো এক্সিস্ট ফার্স্ট, লস হলো এক্সিস্ট ফার্স্ট, ঠিক আছে। মার্কেটের কোনো সেন্টিমেন্টের সঙ্গে তার মাইন্ড সেন্টিমেন্ট অ্যাডজাস্ট করা যাবে না, ঠিক আছে। তো এইরকম ভাবে অ্যাজ আ বিগিনার মার্কেটে এই রুলসগুলো অ্যাক্টিভলি ফলো করবে, দেন তারপরে আস্তে 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 টেকনিক্যালে যাবে, ঠিক আছে। সেইভাবে সে ট্রেডিং জার্নিটা তার গ্রো করবে, ঠিক আছে। তো আজকে এই পার্টটাই ছিল এইটুকুই। পরের পার্ট যেটা, তো সেটাতে জয়েন করো সবাই, ঠিক আছে।